দুধ তুরি খিদা লাগছে খামু তারপর পাতা কপি উড়াবো তার আগে না চলো শিশির এই প্রতিদিন খাবার না তুই ফাঁকে খাস কে কি তামুকটা নিয়ে হোস আমরা কি চামু আমরা কি চাদো এত চাদর হয়েছে তোর খাবারের মতো লোভ দিমু হ্যাঁ আঙ্গুল লাগে খালি তোর সমস্যা রাখে রাখো কি নিয়েছে দেই তুমি তো জানো আমি একা একা খাই একা একা খাইতে ভালো লাগে তোমরা খাও আমি যাই আরে খালা তুমি দেখি কিছুই বুঝো না গরুর গোস্ত রাইন্দে নিয়ে আইছে পোলাও রাইন্দে নিয়ে আইছে আর বালা বালা খাবার রাইন্দে নিয়ে আইছে আঙ্গ সামনে যদি খুলা খায় যদি আমরা ওন থেকে নিয়ে খায় ফেলাই ওর তো কম পড়ে যাবো এর লেগে এনো খুলে না ঠিকই কইছস বুঝছস না ভাবতাছ আমাকে দেখালে যদি আমরা খাই ভাই আমরা তো সাধন না জান তোমার জিনিস না কই আমরা ধইরা খামু বুঝো নাই না না গো তোমরা যেটা ভাবতেছো আসলে এইটা না খালা তুমি তো জানোই আমি একলা খাইতে পছন্দ করি একলা খাইতে ভালো লাগে তাই একলা খাই আচ্ছা যা সারা জীবন একা একা খালকা যা যা চলো হাজার একটা ক্ষুধা লাগছে আমরা আগে খাই না আরে কপাল আমাকে মতো গরিব মানুষের কপালে ভাত জুটে না প্রত্যেকদিন 500 টাকা ময়না পাই কত কষ্ট করি তারপরে ওরা খাইতে পারি না আমি যদি ভাত খাই আমার ঘরে একটু অসুস্থ মা তোরা চিকিৎসা করার নিজে না খাই অসুস্থ ভাবে চিকিৎসা করে আল্লাহ আর কতদিন না খায় থাকবো রব করো আল্লাহ রব করো যাও যাও খিদে লাগছে কি রে শিশির ভাই প্রত্যেকদিন তুমি ফাইজলামি শুরু করছো হ্যাঁ তোমার এই ফাইজলামি আর আমরা মানবো না আজকে আমাগো সামনে প্লেট খুইলা আমাগো সামনেই ভাত খাওয়া লাগবো দেহে স্যার মাছকে যে কি দে ভাত আনছো খুলো না না তোমরা তো জানোই আমি একা খাই তাই যাইতেছি খাও তোমরা শিশির কোনো কথা কবি না চুপ করে না বয় তো আজকে আঙ্গুল লাগে খাবি দেখ মাঝকে তুই ফাঁকে যা কেমন করে খাস আমি বিবিসি মুন মুন দিয়ে চামু এই বাবা হন বানা আই দাও ভাই কি হইলো অবাক হইলি কে যে তোর বাড়িতে ভাত কেমনে করে আইলো তাহলে শোন ওই আমার কি বাজনে মাজাটা একটু ব্যথা করতেছে আমি একটু জিরাই তোরা একটু কাম করতো তাড়াতাড়ি আইও একবারে অস্থির হয়ে গেছি মোটা কাটা মানুষ এত কাম করলে খেলে বাসি পোলাটা যদি শিখালে বাদ দিল না আমার কি কাম করে খাওয়া লাগলো নি দেহি শিশির কি খাবারটা নিয়ে আইছে প্রতিদিন আড়ালে যায় খায় আমাকে দেয় না এখন তো দেখবো না আমি একটু খুলে দেখি তার মানে শিশির প্রতিদিন খালি বাড়ি নিয়ে হে ভাত নিয়ে হে না এই জন্য তো আমাকে কাছ থেকে যায় ফাঁকে যায় খায় কিন্তু কেন আচ্ছা যাই হোক এবার বুঝলি তো তোর বাড়ির মধ্যে কিবা করে বাতাইলো আচ্ছা শিশির প্রতিদিন তো আমরা সবাই 500 টাকা করে পাই আমরাও তো খাবার নিয়ে আহি তাহলে তুই খালি পেলে টানসকে কত মারে হকালা প্রত্যেকদিন 500 টাকা ময়না পাই খালি খালায় 500 টাকা দেখলা ওই 500 টাকার পিছনে যে খালা কত কষ্ট এটা তোমরা কেউ জানো না আমার বাপটা অসুস্থ অনেক আগে মা মারা গেছে দুনিয়াতে বাপ ছাড়া আর কেউই নাই আমার বাপটা অসুস্থ প্রত্যেকদিন মেলা টাকার ওষুধ কিনার লাগে জানোই তো ওষুধের কেমন দাম ময়নায় পায় 500 টাকা 530 টাকার ওষুধ কিনার লাগে কামু কেমনে তাই না খায় থাকি আমার একটু কষ্টের কারণে যদি আমার বাপটা একটু সুস্থ হয়ে যায় কারণ বাপ ছাড়া তো আমার কেউ নাই তোমরা যে না বুঝো এই জন্যে তোমার কাছ থেকে লুকায় লুকায় দূরে সরে যাই যেন তোমরা না বুঝতে পারো যে আমি খাই নাই আরে তোর বাপটা লেগে তুই এত কষ্ট করস প্রতিদিন তুই না খেয়ে থাকস আমাকে বুঝবার দেশ নাই তোর বাপের তো কর্ম করা উচিত রে তোর মতন একটা সন্তান পাইছে আমি ওই খুদার কাছে আল্লাহর কাছে দোয়া করি তোর মতন সন্তান জানি বাংলার ঘরে ঘরে হয় আর শোন
আজকে থেকে তোর কোনো কষ্ট নাই আমরা সবাই 50 টাকা করে দেবো তোরা রাজি তো সবাই 50 টাকা করে দেবো শোন শিশির এরপরে থেকে তুই কোনো সমস্যায় পড়লে আঙ্গু কবি আমরা তোর প্রতিবেশী আমরা তোকে হেল্প করবো খালা আল্লাহর কাছে 2 হাত করে দোয়া করি তোমার মতো প্রতিবেশী যেন প্রত্যেকটা এলাকায় এলাকায় দেয় ওই দোয়াটা পর আগে খাতা আগে খেয়ে নেই দাও দাও দিতেছি